সপ্তমীর দিন সকালবেলা আমি বাবা আর মা একটু চুঁচুড়োর দিকের ঠাকুর দেখতে বেরিয়েছিলাম। তো সেদিন সকালে খুব বেশি ঠাকুর না দেখলেও মোটামুটি অনেকগুলোই চুঁচুড়োর ঠাকুর দেখে নিয়েছিলাম। আর চুঁচুড়োর প্রত্যেকটা প্যান্ডেলই মোটামুটি আমি দুবার করে ঘুরেছি, কারণ সপ্তমীতে বাবা মার সাথে ঘুরে গেছি, আর আবার নবমীতে সূচনের সাথে আবার গেছিলাম। আর প্রত্যেকটা প্যান্ডেল যেমন সুন্দর হয়েছিল, ঠাকুরও কিন্তু খুব সুন্দর হয়েছিল। তো যাই হোক, এরপর এক গ্লাস আখের রস খেয়ে আমরা ঠাকুর দেখে বাড়ি ফিরে এসেছিলাম। এরপর বাড়ি ফিরে খাওয়া দাওয়া করে দুপুরে সূচনের সাথে বেরিয়েছিলাম শ্রীরামপুরের ঠাকুর দেখতে যাওয়ার জন্য। তো প্রথমে সূচন স্কুটিতে একটু তেল ভরিয়ে নিয়েছিল, আর তারপর আমরা চলে গেছিলাম শ্রীরামপুরে। সেদিন শ্রীরামপুরে আমরা প্রচুর ঠাকুর দেখেছিলাম, যেটার বড় ব্লগ অলরেডি আমি আমার চ্যানেলে আপলোড করে দিয়েছি। এখন ভিডিওতে যে প্যান্ডেলটা দেখা যাচ্ছে সেটা হলো RMS মাঠের প্যান্ডেল, আর এখানকার ঠাকুরও কিন্তু খুব সুন্দর হয়েছিল। আর যেহেতু আমরা দুপুরের দিকে গেছিলাম, প্রত্যেকটা প্যান্ডেলই মোটামুটি ফাঁকাই ছিল। তো এরপর বেশ কিছু ঠাকুর দেখার পর আমরা চলে গেছিলাম শ্রীরামপুর রাজবাড়ির ঠাকুর দেখতে। এর আগের বার যখন আমরা শ্রীরামপুরে ঠাকুর দেখতে গেছিলাম তখন আমরা শ্রীরামপুর রাজবাড়ি খুঁজে পাইনি, বাট এবারে পেয়েছিলাম। তো সেখানকার ঠাকুর দেখে এরপর আমরা বাইরে এসে একটা স্লাইস আর 7 আপ কিনে নিয়েছিলাম, আর তারপর সেটা খেয়ে আমরা শ্রীরামপুরে আরও বেশ কিছু ঠাকুর দেখেছিলাম, আর তারপর চন্দননগর ফিরে আসি। তো চন্দননগর ফিরে আমরা একটু পেট পুজো করেছিলাম। তো আমরা খেয়েছিলাম চিকেন মোগলাই আর চিকেন কাটলেট, আর তারপর আমরা এক গ্লাস করে সোডাও খেয়ে নিয়েছিলাম, আর তারপর পাড়ায় ফিরে সন্ধ্যা আরতি দেখেছিলাম। তো এই ভিডিওটা এতটুকুই। টাটা।